বন্ধুরা আধার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে ইউআইডিএআই ওয়েবসাইটটা আধার কার্ডের ওয়েবসাইটে আমরা ওপেন করে নেওয়ার পরে ওয়েলকামে ক্লিক করব। একটু নিচের দিকে চলে আসবো, আসলে দেখতে পাবো গেট আধার ল্যাখা আছে। এখানে ক্লিক করব। করার পরে নেক্সট পেজে চলে যাব। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে লগ ইন করে নেবো। আমরা আমাদের আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবো। চলুন বন্ধুরা আধার কার্ড নাম্বারটি দিয়ে দিই। আধার কার্ড নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে আমাদের যে ক্যাপচার কোডটি আছে এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা সেন্ড ওটিপি ক্লিক করব। করার পরে আমার যে নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো। চলুন বন্ধুরা ওটিপিটা বসিয়ে দিই। পর আমরা লগ ইনে ক্লিক করব। করার পর নেক্সট পেজে চলে আসবো। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার লেখা আছে, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ওকে মারার পরে আমাদের আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আর আমাদের পাসওয়ার্ডটা এখানে দেখিয়ে দেবে যে আমাদের পাসওয়ার্ডটা কী ধরনের হয়, কী টাইপের হয়। প্রথম 4টে বড় হাতের নামের প্রথম 4টে অক্ষর, প্রথম 4টে ক্যারেক্টার, আর আমাদের যে বছরের জন্ম সাল সেই সালটা আমরা এখানে বসিয়ে দেবো। 4টে জন্ম সালের 4টে লেটার আছে অ্যান্ড 4টে ক্যারেক্টার আছে। দেখুন বন্ধুরা এখানে যেরকম একটা আনিস দিয়ে আনিস কুমার দিয়ে এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপর আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডটা হয়ে গেছে, এখান থেকে আমরা ওপেন করে নেবো। চলুন বন্ধুরা আমরা ফাইল থেকে আধার কার্ডটি ওপেন করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, নামের প্রথম 4টে বড় অক্ষর এবং আমাদের যে বয়সের যে ইয়ারটা আছে সেই সালটা এখানে আমরা বসিয়ে দেবো। চলুন বন্ধুরা আমরা বসিয়ে দিই। এটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা ওপেন ফাইলে ক্লিক করব। আমরা ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আধার কার্ডটি এখানে ওপেন হয়ে গেছে যেহেতু। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আধার কার্ডে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এটি আমাদের ভেরিফাই করতে হবে, সিগনেচার ভেরিফাই বলে। সেই সিগনেচার ভেরিফাইটা কীভাবে করতে হয় দেখে নিন। সিগনেচারে রাইট ক্লিক ডবল করলে এখান থেকে সিগনেচার ভেরিফাই আসার পর ট্রাস্টে ক্লিক করলে এখান থেকে এটা আমাদের সিগনেচারটা ভেরিফাই হয়ে যাবে। এখানে যেটা রাইট চিহ্ন উঠে গেছে আর আমাদের কিছু করতে হবে না। যদি ওখানে রাইট চিহ্ন না থাকে বক্স আসে, ওখানে বক্সে টিক চিহ্ন মেরে দিলেই ওখানে আমাদের সিগনেচারটা ভেরিফাই হয়ে যাবে এরকমভাবে। তারপরে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। আর বন্ধুরা আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।